খুবসুরত হেয়ার টনিক মাত্র একবার ব্যবহার করেই অধিকাংশ নারী এবং পুরুষেরই মাথার চুল পড়া বন্ধ হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ সাক্ষী, কোনো প্রকার মিথ্যা অথবা কোনো প্রতারণার আশ্রয় নেব না ইনশাআল্লাহ। অবিশ্বাস্য হলেও ধ্রুব সত্য, 10 থেকে 15 দিনে এটি ব্যবহারে নতুন চুল গজায়, মাথা ঠান্ডা রাখে, চুল ঘন, লম্বা ও সিল্কি এবং খুশকি মুক্ত করে এবং সেই সাথে ভালো ঘুম আনে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাফিজ মাওলানা মোহাম্মদ রাসেল ইবনে ফারুক, খতিব, দেবীপুর জামে মসজিদ, খুবসুরত হেয়ার প্রোডাক্টের পার্টনার। খুবসুরত হেয়ার প্রোডাক্ট যারাই ব্যবহার করে তারাই বলে, হুজুর তেলে কি জাদু আছে? কারণ খুবসুরত হেয়ার প্রোডাক্ট একবার ব্যবহার করলেই চুল আর পড়ে না, গর্বে তখন আমাদের বুকটা ভরে যায়। এমন অসংখ্য নারী এবং পুরুষেরা আমাদেরকে রিভিউ দেয় যে বর্তমান সময় এত ভালো প্রোডাক্ট আর আছে কিনা আমাদের জানা নাই। আলহামদুলিল্লাহ। কোরআনের হাফেজ হিসেবে আমি হলফ করে বলতে পারি, অনলাইনে হেয়ার প্রোডাক্ট যতগুলি বিক্রি হয় তার মধ্যে 2-4 জন ভালো মানের প্রোডাক্ট বিক্রি করে থাকে। এই জন্য অনলাইন থেকে হেয়ার প্রোডাক্ট একেবারে কিনতে মানুষেরা আর বিশ্বাস পায় না। নারী পুরুষ উভয়ে যাদের অকালে চুল হারিয়ে যাচ্ছে, আমি একজন কোরআনী কারীমের হাফেজ হিসেবে তাদেরকে অনুরোধ করব, আমাকে বিশ্বাস করে আমাদের খুবসুরত হেয়ার টনিক মাত্র 3 দিন ব্যবহার করুন। 3 দিন ব্যবহার করার পরে যদি কেউ বলতে পারে যে আসলেই চুল পড়া বন্ধ হয়নি বা কাঙ্ক্ষিত মানের ফলাফল পাননি, তবে ওয়াদা করছি প্রোডাক্ট রিটার্ন নেব এবং মূল্য ফেরত দেব ইনশাআল্লাহ। এটা আমাদের ইমানি ওয়াদা। এরপরও যদি বিশ্বাস না করেন তবে এটা আপনার জন্য চরম ব্যর্থতা। তবে মনে রাখবেন, একেবারে টাক মাথায় চুল গজাবে না, কমপক্ষে 25% চুল থাকতে হবে। প্রোডাক্টের সাথে দিব মানি ব্যাগ গ্যারান্টি কার্ড। আল্লাহ তাআলা যেন আমাদেরকে একটি টাকাও হারাম উপার্জন না করে। আমাদের প্রোডাক্টের উপরে শতভাগ কনফিডেন্স আছে বলেই আমরা এভাবে বলতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজার শুকরিয়া এত ভালো প্রোডাক্ট দিতে পারার জন্য। আলহামদুলিল্লাহ। অর্ডার করতে চাইলে সরাসরি ফোন করতে পারেন বা মেসেঞ্জারে গিয়ে নাম ঠিকানা লিখে দিতে পারেন, অথবা অর্ডার নাও গিয়ে অর্ডার করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।